আবু জাহেল তো মক্কায় হাঁটে, আল্লাহ বলে মরা। আবু লাহাব তো সংসার করে, আল্লাহ বলে মরা। উতবা সাইবা তো মিছিল করে, আল্লাহ বলে মরা। মক্কার মুশরিক তো রাস্তাঘাটে ব্যবসা করে, আল্লাহ বলে মরা। কেন? যেই চোখ নবী চিনে নাই, যেই কান নবীর শান শুনে নাই, যেই জবান নবীর শান বলতে পারে নাই, যেই হাত নারে রিসালাত বলতে পারে নাই, যেই কদম মুস্তাফার গোলামি করতে পারে নাই, আমার মাওলা বলে জিন্দা নয়, মরা মরা মরা। তো বাংলার জমিনে মাদ্রাসা ছিল, মসজিদ ছিল, কোরআন ছিল, দুরি দাড়ি ছিল, টুপি ছিল। খাজা ফরিদ, বাবা খাজা ফরিদ দেখলেন, টুপি তো আছে, দাড়ি তো আছে, জুব্বা তো আছে, কোরআন তো আছে, মসজিদ তো আছে, বুকে নবী নাই, নবী নাই, নবী নাই, মরে গেছে, মরে গেছে। খাজা ফরিদ নবীর নূর দিয়ে আমাদেরকে জিন্দা করে দিয়েছে। আজ যখন বাবা খাজা ফরিদ ফুরির দরবারে আসলাম, হয়তোবা ফরিদ ফুরি আমাকে বলছে সুন্নিয়ত শুধু চট্টগ্রামে নয়, সারা বাংলায় এখনো জিন্দা আছে। যদি চোখে না দেখতাম আমি কখনো বিশ্বাস করতাম না, কারণ কানে শোনা এক জিনিস, চোখে দেখা আরেক জিনিস। আগে কেউ বলতো সুন্নিয়ত চট্টগ্রামের বাহিরে নাই, শুনেছি, আজ চোখে দেখেছি। যেখানে সুন্নিয়ত নাই বলবে, আমি বলবো না না না, তুমি আত্মরশির ফরিদপুরে চলে যাও, সেখানে হুসাইনের বাগান দেখতে পাবে। তুমি এনায়েতপুরে চলে যাও, সেখানে হুসাইনের বাগান সাজানো আছে। আজ লক্ষ লক্ষ মানুষের এই স্রোত জানিয়ে দিচ্ছে কারবালার হুসাইনকে। হুসাইন কারবালায় আপনি একলা ছিলেন, বিপরীতে এজিদ ছিল, কিন্তু দেখে যান ফরিদপুরে এজিদ নয়, সব হুসাইনই বসে আছে। আমি সংক্ষিপ্ত কথা বলবো, কেন আমাকে আনলিমিটেড সময় দিয়েছেন, সময় দিয়েছেন আনলিমিটেড, কিন্তু এতগুলো উলামায়ে কেরাম যেখানে বসে আছে সেখানে আনলিমিট সময় নেওয়া উচিত নয়। কারণ যে হয় সে ৯তে হয়, যে হয় না তাকে ৯০তেও হওয়া যায় না। সেই জন্য আমার নবীজি আঙ্গুল তুললেন, ফাশাক্কাল কামার, চাঁদ দুটুকরো হয়ে গেল। আবু জাহেল দেখেছে, নবী চিনে নাই। আমার নবী পশ্চিমে হাত দিয়েছে, ডুবা সূর্য উঠে গেছে। আবু জাহেল দেখেছে কিন্তু নবী চিনে নাই। আমার নবী কদম তুলেছে, মেরাজে চলে গেছে। আবু জাহেল জানে কিন্তু নবী চিনে নাই। আমার নবী গরমে রাস্তায় বের হয়েছে, মেঘমালা নিচে এসে বলছে হাবিব গোলামি করার জন্য প্রস্তুত আছি। আবু জাহেল দেখেছে কিন্তু নবী চিনে নাই। সাহাবায়ে কেরাম বলল নবী গো পানি নাই, পানি নাই। আমার নবী বলে টেনশন কিসের, আমি নবী আছি না। হাত মোবারক বিছিয়ে দিলেন, আঙ্গুল থেকে ঝর্ণার মতো পানি বের হলো। আবু জাহেল দেখেছে কিন্তু নবী চিনে নাই। সব কিছু দেখার পর রাসূল তো চিনল না। একদিন হাত মুষ্টি করে আমার নবীর দরবারে আসলেন, ডাক দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি নবী? আমার নবী বললেন আঙ্গুল তুললাম, চাঁদ দুটুকরো হয়ে গেল, হাত তুললাম, সূর্য উঠে গেল, কদম তুললাম, কাবা কাউসাইনে চলে গেলাম, যুদ্ধে বের হলাম, মেঘমালা ছায়া দিল,
আমি নবী আঙ্গুল মোবারক বিছালাম, ঝর্ণার মতো পানি বের হলো। আমি যদি নবী না হয় নবী হবে কে? তখন আবু জেহেল বলে, যদি নবী হন বলেন তো হাতের ভেতর কি আছে? আমার নবী হাসি দিয়ে বলে, আবু জেহেল হাতের ভেতর কি আছে সেটা বলবো না, হাতের ভেতরের জিনিস বলবে আমি নবীকে। কোনটা নিবি? কোনটা নিবি? আবু জাহেলকে বললেন কোনটা নিবি? হাতের ভেতর কি আছে এটা বলবো না, হাতের ভেতরের জিনিস বলবে আমি নবীকে। তা আমি যদি টিস্যুকে বলি আমি কে? বলতে পারবে না। আমি যদি বলি গাছ আমি কে? বলতে পারবে না। কিন্তু হাতের ভেতর যেটা ছিল সেটাও তো নবী চিনে। আবু জাহেল বলল, আশ্চর্যের বিষয়, হাতের ভেতর যেটা আছে এটার তো প্রাণ নাই, যেটার প্রাণ নাই সেটার তো কথা বলার কোনো সুযোগ নাই। তখন আমার নবী বললেন, পরীক্ষা করে দেখ না। আবু জাহেল বলে, বলুক তো হাতের ভেতরের জিনিস আপনি কে? আমার নবী বললেন, ইয়া হাজার, এই পাথর, কল বল মান আনা, আমি কে? পাথর উত্তর দিচ্ছে, আনতা হাবিবুল্লাহ, আল্লাহর হাবিব এই জমিনে চলে এসেছে। আল্লাহর হাবিব জমিনে চলে এসেছে। তাহলে পাথর নবী চিনেছে, কিন্তু আবু জাহেল নবী চিনে নাই। আমার নবী দিনেও দাওয়াত দেয়, রাতেও দাওয়াত দেয়, একবার দাওয়াত দেয়, মক্কার মানুষ মানে না, পাথর নিক্ষেপ করে। আমার নবী দাওয়াত বন্ধ করে নাই। বললেন, এক হাতে যদি সূর্য দাও, আরেক হাতে যদি চাঁদ দাও, এরপরেও আমি নবী কালিমার কথা বন্ধ করব না, আল কোরআনের কথা বন্ধ করব না। একবার দাওয়াত দেয়, মক্কার মানুষ চিনে না। আমার নবী দুইবার দাওয়াত দেয়, দুইবার দাওয়াত দেয়। মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা রিজেক্ট করে দেয়। আমার নবী চারবার দাওয়াত দেয়, চারবার দাওয়াত দেয়। মক্কার মানুষ নবীকে রিজেক্ট করে দেয়। আমার নবী 8 বার দাওয়াত দেয়। আমার নবী 8 বার দাওয়াত দিয়েছে। মক্কার মানুষ নবী চিনে নাই। কখনো দোকান বন্ধ করে দেয়, কখনো ঘরের দরজা বন্ধ করে দেয়। আমার নবী 16 বার দাওয়াত দেয়। মক্কার মানুষ তায়েফে নিয়ে পাথর মেরেছে। আমার নবী 32 বার দাওয়াত দেয়। দিনে না শুনলে রাতে দাওয়াত দেয়, রাতে না শুনলে সকালে দাওয়াত দেয়, সকালে না শুনলে দুপুরে দাওয়াত দেয়, দুপুরে না শুনলে বিকেলে দেয়, বিকেলে না শুনলে রাতে দেয়। খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছে, আরামের ঘুম হারাম করে দিয়েছে। আমার মাওলা ডাক দিলেন, হাবিব কি শুরু করে দিয়েছেন? সে ইসলামের দাওয়াত দিচ্ছি, কয়বার দিয়েছেন? সে রাতে না শুনলে দিনে দেয়, একবার না শুনলে দুইবার দেয়, দুইবার না শুনলে 4 বার দেয়, 4 বার না শুনলে 8 বার দেয়, 8 বার না শুনলে 16 বার দেয়, 16 বার না শুনলে 32 বার দেয়। মাওলা আমি খাওয়া দাওয়া বাদ দিয়ে দিয়েছি, আরামের ঘুম হারাম করে দিয়েছি, দাওয়াতে কাজ চালানোতেই আছি। আমার মাওলা ডাক দিলেন, হাবিব দাওয়াত ডবল দেওয়ার দরকার নাই, শুধু একবার দিবেন। কয়বার দিবেন? কয়বার দিবেন? একবার দিবেন। তখন আমার নবী বললেন, মাওলা আমি এসেছি কেন? লিইখরিজান নাস মিনাজ জুলুমাতি ইলান নূর। শয়তান যখন বান্দারে জাহান্নামে নিয়ে যাচ্ছে, আপনি নবী নবুয়তের চাদর দিয়ে উম্মতকে জান্নাতে নিয়ে যাবেন না। তাহলে আমি দাওয়াত তো দিতেই হবে। একবার যদি না শুনে সেকেন্ড টাইম তো শুনতে পারে, দুইবার যদি না শুনে চতুর্থবারে তো বুঝতে পারে, চতুর্থবারে যদি না চিনে অষ্টমবারে তো চিনতে পারে, দিনে যদি না চিনে রাতে তো চিনতে পারে। আমার মাওলা ডাক দিলেন, হাবিব দুনিয়ার জমিনে মানুষ 2 প্রকার, একটার নাম মরা, একটার নাম জিন্দা। আমি ডাক্তারের পায়ে হাত রেখে বলে, আমারে মাফ করে দিয়েন, কারণ আমি আপনার থিওরিকে আপাতত মানতে পারলাম না। যদি ডাক্তার বলে কেন? কারণ আপনি মরা তারে বলবেন যার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, আপনি মরা তারে বলবেন যারা ডাকলে উত্তর দিতে জানে না। কিন্তু আমার মাওলাকে জিজ্ঞেস করেন, মাওলা মরা কারে কয়? আমার মাওলা বলে, চোখ বন্ধ হওয়ার নাম মরা নয়, কানে না শোনার নাম মরা
মরা নয়, হাঁটতে না পারার নাম মরা নয়, নিঃশ্বাস বন্ধ হওয়ার নাম মরা নয়। হাবিব দাওয়াত দিবেন একবার, সেকেন্ড টাইম দাওয়াত দেওয়ার কোনো দরকার নাই। কেন? সে ইন্নাকা লা তুসমিউল মাউতা। হাবিব যারা আপনারে চিনে নাই